কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমি মক ডিজাইন নিয়ে কথা বলবো। ডিজাইন, প্রিন্ট এবং মেশিন বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি একটু লং হতে পারে, একটু সময় করে দেখে নেবেন, একটু ধৈর্য সহকারে একটু দেখে নেবেন। আমার মনে হয় অনেক কিছু বুঝতে পারবেন। আমি শর্টলি তারপরেও বলার চেষ্টা করব সব কিছুই। তো ফার্স্টেই ডিজাইন করার ক্ষেত্রে আমাদের মক ডিজাইন ফার্স্টেই আমাদের সাইজ, তাই না? সাইজের কথা আসবে, কারণ আমরা কোন সাইজে ডিজাইন করব এবং মগের সাইজ কী ধরনের সাইজ হতে পারে। অনেকের আমাদের ধারণা আছে, আবার অনেকেরই কিন্তু ধারণা নেই যে আমাদের যে মগ ডিজাইন করব সেই ডিজাইন সাইজটা আমরা কতটুকু নিব এবং মগের যে সাইজ সেটা আমরা কিভাবে দেখব। একটা মগ আপনি কিনে মেপে দেখতে পারেন যে কতটুকু, বাট আপনি কি ডিজাইন করবেন কত সাইজে, আপনার প্রিন্ট এরিয়া কতটুকু আসবে, মগের পুরাটা আসবে, ফুল আসবে না হাফ আসবে, এটা নিয়ে কিন্তু সবারই একটু সংশয় থেকেই যায়, তাই না? তো আমি একটু বিস্তারিত আলোচনা করছি, আমার মনে হয় সংশয় দূর হয়ে যাবে। তো চলুন ফার্স্টেই আমরা জেনে নিই যে মগের সাইজ। মগ কিন্তু অনেক কোয়ালিটির আছে, যেমন ধরুন চায়না, বাংলা বা বিদেশি যে কোনো কোম্পানির মগ কিন্তু সব কাস্টম করে যার যার মতো আলাদা সুবিধা মতো আলাদা সাইজ করে নিয়েছে অবশ্যই, তাই না? আমি যেটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমার একটু রিয়েল এক্সপিরিয়েন্সও আছে, সেটা হলো চায়না মগ। চায়না মগের সাইজ সাধারণত হয় 8.6 এবং 3.7। এটা জাস্ট মগ সাইজ। 8.6 হলো আপনার রাউন্ড করে এই ওয়াইডের দিকে রাউন্ড করে হলো 8.6 এবং হাইডের দিকে হলো 3.7। এটা হলো আপনার মগের সাইজ। এবং এখন আপনি ডিজাইন করবেন কত সাইজে এবং কোন মেশিনে আপনি প্রিন্ট করবেন, তাই না? অবশ্যই মগ ডিজাইনের জন্য বা মগ প্রিন্টের জন্য সাবলিমেশন মেশিনই প্রয়োজন। তো আমি আপনাদের সামনে যে ছবিটি ওপেন করে রেখেছি এটা দেখতে পাচ্ছেন, এটাও একটি সাবলিমেশন মেশিন, কিন্তু এটা একটু অ্যাডভান্স আর কি। এর থেকে নর্মাল মেশিনও অনেক আছে। তো আমি এই মেশিনের ডিটেলস ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। আমি এই মেশিনের লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন, কিভাবে প্রিন্ট হবে ভিডিও সহ এবং ডিটেলসে কত প্রাইস, বাংলাদেশের কত প্রাইস। আমি এটা alibaba.com থেকে এই পিকচারটি ডাউনলোড করেছি এবং এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে বিস্তারিত আরও জেনে নিতে পারবেন। দেখতেই পারছেন এখানে অনেক আইটেম কিন্তু প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ 8-in-1, মানে একটা মেশিনের ভিতরে 8 রকমের অর্থাৎ 8 রকমের সব কিছু প্রিন্ট করতে পারবেন। এটা হলো এই মেশিনের বিস্তারিত আর কি। এবং আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক আছে, ওখানে চলে যাবেন। এবার আমরা ডিজাইন সাইজ, হ্যাঁ, চায়না মগ আমরা বলেছি কি 8.6 ওয়াইডে এবং হাইডে হলো 3.7, রাইট? তো আমরা নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিই এবং সাথে সাথে কথা বলি। ওকে, নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করব, Ctrl+N। এবং এখন আমরা ডকুমেন্ট সাইজ অর্থাৎ আমরা ডিজাইন সাইজ কতটুকু রাখবো, 8.6 মগ সাইজ। সেখানে কিন্তু 8.6 আপনি প্রিন্ট করতে পারবেন না। সলিড নিলে অবশ্যই 8 করবেন, আর সলিড না নিলে 7.8 করবেন। এরপরেও কিছু কথা থেকে যায়, সেটা হলো আপনার মেশিন যে মেশিনে প্রিন্ট করবেন সেই মেশিনের ক্ষমতা কী রকম সেটা যদি আপনি জেনে যান তাহলে অবশ্যই পারফেক্টভাবে আপনি ডিজাইন করতে পারবেন, তাই না? যে সাইজ কতটুকু নিলে কী হবে, কোন মেশিনে কতটুকু সলিড আসবে বা আসবে না, ভালো প্রিন্ট হবে, কোন কালারে একটু প্রবলেম হবে, এটা নিয়ে আপনি যে মেশিনে প্রিন্ট করবেন সেই মেশিন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিন, তাহলে বেটার হবে আর কি। ওকে, তো এখানে আমি 8 নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে চায়না মগ ডিজাইন করব এবং চায়না মগের জন্য, এবং আমি সলিড ইউজ করব না, সেক্ষেত্রে 8 নিয়ে নিচ্ছি। এবং হাইডে হলো মগ সাইজ হলো 3.7। এখন আমরা এখানে আপনি নেবেন হাইডে 3.2 যদি আপনার সলিড না থাকে, আর সলিড যদি থাকে তো অবশ্যই 3 নেবেন। সলিড থাকলে কিন্তু 3 নেবেন। এবং বারবারই বলছি যে মেশিনের কি কোয়ালিফিকেশন সেটা আপনি আগে একটু চেক করে নেবেন বা জিজ্ঞাসা করে নেবেন, এটাই পারফেক্ট হবে। ওকে, এবং রেজুলেশন আপনি 200 রাখতে পারেন, RGB মোড রাখলেও প্রবলেম হবে না, কারণ এখানে আপনি প্রিন্ট করবেন কিন্তু ফার্স্টে যে কোনো একটা পেপারে, অর্থাৎ যে কোনো না, একটা স্পেশাল পেপার আছে আপনার মগ ডিজাইনের জন্য, অন্য একটা পেপার আছে, সেই পেপারে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন এবং দেন সেই পেপার আপনি মগে এভাবে মরিয়ে নেবেন, বা তারপর কিন্তু হিট হবে। এটা কিন্তু হিট প্রেস মেশিনও বলা হয়, হিট প্রেস। এটা কিন্তু হিট দিয়ে ওই কালারগুলো আপনার মগের উপর বসিয়ে দেবে, এইভাবে আর কি প্রিন্ট হবে। তো আমরা ওকে করে দিই। সেক্ষেত্রে RGB রাখলেও কিন্তু প্রবলেম নেই, আপনি জেপিজিও প্রিন্ট করে নিতে পারবেন, এতে কোনো প্রবলেমই নেই। তো এখানে আমাদের যে ডকুমেন্ট সাইজ অর্থাৎ ডিজাইন কত সাইজে করব সেটা আমরা নিয়ে নিলাম। এবং আমি যে মগ সাইজ এবং ডিজাইন সাইজ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলসে লিখে দেবো, আপনি ওখান থেকে ফলো করে নিতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু
সলিড ইউজ করব না, সেক্ষেত্রে আমরা এভাবে রাখতে পারি, কোনো গাইডলাইন বা কোনো কিছুর দরকার নেই। আর যদি সলিড ইউজ করেন লেখা এবং টেক্সটের জন্য, আপনি এখানে সেভ এরিয়া দেখিয়ে দিতে পারবেন। একটু সেভ এরিয়া তো জানেনই, টেক্সট অ্যান্ড লোগোর জন্য ইলাস্ট্রেটরের ভাষায় বলে অফসেট পাথ, রাইট। তো সেক্ষেত্রে আমরা সলিডও ইউজ করব না, সেরকম কোনো টাইপও ইউজ করব না, আমি জাস্ট ছবি। এবং মগে সাধারণত পিকচার জেপিজি কারো ছবি টবি দিয়েই আর কি প্রিন্ট করে ম্যাক্সিমাম, বেশিরভাগ। তো সেক্ষেত্রে চলুন আমরা ডিজাইন শুরু করে দিই। আমি চাচ্ছি এখানে আমি কিছু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব এবং সেখানে কিছু ছবি দিব, এবং দেন এই পাশেও আমি একটা ছবি ইউজ করব এবং লিকুইফাই থেকে আমরা ডিসপারশন ইফেক্ট করব আর কি, এই পাশে নিয়নগুলো ইফেক্ট করব। সো দুইটি ইফেক্ট নিয়ে চলুন আমরা করি এবং কথা বলি। ওকে, রেক্ট্যাঙ্গেল, ওকে, এবং জুম আউট করি, আমরা বেশি জুম করে নিব না, এরকমই থাকবে। ওকে, এবং দেন রেক্ট্যাঙ্গেল শেপ নিব, শিফট ধরে একদম এভাবে নিতে পারি আমরা। ওকে, দেন আমরা এভাবে নিয়ে নিলাম, এবং এই শেপটি আমরা স্টক কালার হোয়াইট রাখতে পারি বা স্টক কালার অন্য যে কোনো কালারে ফার্স্টে রেখে দিই। আমরা ফার্স্টে এই কালারে রেখে দিই এবং স্টক কালার আমরা 2 পিক্সেল করে দিই, এই তো। এবং এখান থেকে আমরা মিডিল অ্যালাইন এভাবে রেখে দিই, এবং এখানে আমরা ফার্স্টে কিন্তু আমরা দেখে নেব যে আমরা যে শেপটি ক্রিয়েট করেছি এই শেপটি আমাদের ঠিকঠাক হবে কিনা। তো সেক্ষেত্রে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে আমরা শিফট ধরে এভাবে রেখে দেবো। আমি চাচ্ছি এভাবে কিছু ডিজাইন আমরা অ্যাড করবো এখানে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জে আরও একটি ডুপ্লিকেট করে নিলাম এবং দেন এখানে রেখে দিলাম, এবং এই দুইটি সিলেক্ট করে, এই দুইটি না, আমরা যে কোনো একটি, এটাই আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, এবং দেন এখানে নিয়ে চলে আসি, এইভাবে রেখে দিব। ওকে, এইভাবে রেখে দিব, এবং দেন আরও একটি ডুপ্লিকেট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল যে, আমরা অ্যালাইন ঠিক করে দিব পরে, এটা নিয়ে কোনো প্রবলেমই নেই। এই তো অ্যালাইনমেন্ট পরে ঠিক করে দিব, এই তো এভাবে আমরা রেখে দিব। এবং আমাদের যে ডিজাইন, সেই ডিজাইনটি আমরা এভাবে করতে চাচ্ছি, ছবি ইউজ করব বাট এভাবেই করব আর কি। ওকে, এবং আমরা অ্যালাইন দেখে নিব এবার, যে অ্যালাইন কোথায় কীরকম দিলে ভালো হয় সেটা আমরা এখান থেকে দেখে দেখে দিয়ে দিতে পারি। জাস্ট দেখে নিলাম যে ঠিক আছে কিনা, ঠিক হবে কিনা। ওকে, সেক্ষেত্রে আমরা এই উপরে যে 3টি লেয়ার আছে, অর্থাৎ এই 3টি আমরা ডিলিট করে দিলাম, এবং এই যে লেয়ারটি আছে এই লেয়ারটি নিয়ে আমরা কাজ করব, বা এখানে আমরা গ্লোয়িং ইফেক্ট করব। ওকে, সেক্ষেত্রে আমরা একটু এদিকে রাখি, কোনো প্রবলেমই নেই। এবার স্টকের পরিমাণ আমরা বাড়িয়ে দেব, একটা কপি করে রাখি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, এবং আমরা নিচে যে আছে এটিতে কাজ করব, অর্থাৎ স্টকের পরিমাণ আমরা আরও বাড়িয়ে দিব। ঠিক আছে, এবং স্টক আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। স্টকের পরিমাণ আমরা ফার্স্টে 20 রেখে দিব, এবং দেন স্টকের কালার আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। ওকে, গ্রেডিয়েন্টে চলে গেলাম, এবং এখানে আমরা কিছু গ্রেডিয়েন্ট আছে, এখান থেকেও আমরা ইউজ করতে পারি, আমরা কাস্টম করেও গ্রেডিয়েন্ট নিয়ে নিতে পারি। ঠিক আছে, আমরা এখানে এটা ইউজ করলাম, এবং কাস্টম করে আমরা একটু কালার চেঞ্জ করে দিব এখান থেকে। ওকে, রাইট বা ডাবল ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা এই কালারটি ইউজ করব, আরও একটু লাইট করে দিতে পারি, স্যাচুরেশন 100, ঠিক আছে, আরও একটু এরকম করে দিতে পারি। ওকে, দেন আমরা এই গ্রেডিয়েন্ট কালারটিও চেঞ্জ করে দিব, ওই সাইডের মতো আর কি, সেম কালার রাখার চেষ্টা করব। দেন ওকে করে দিলাম, এবং আমরা এভাবে রেখে দিতে পারি। এই গ্রেডিয়েন্টটি আমরা এখন সেভ করে রাখতে পারি। আমরা চলে গেলাম নিউ গ্রেডিয়েন্ট, এই যে এখানে যে আপনি সেটিং আইকন দেখতে পাচ্ছেন, এখানে নিউ গ্রেডিয়েন্ট লিখে দিতে পারেন, এবং এখানে 3 কালার লিখে নিতে পারেন, 3 কালার। ওকে, 3 কালার, এই যে আমাদের গ্রেডিয়েন্ট কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা এটাকে ব্লার করব। ওকে, চলো, এবার আমরা স্মার্ট অবজেক্টে ফার্স্টেই কনভার্ট করে নিব, যার কারণে আমরা পরবর্তীতে এটা কাস্টমাইজ করতে পারি। আর স্মার্ট অবজেক্ট সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? আর যদি না জেনে থাকি তো অবশ্যই দেখেই আসবেন, আমার আগের টিউটোরিয়াল স্মার্ট অবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। ওকে, চলে গেলাম ফিল্টার থেকে ব্লার থেকে গজাইন ব্লার। ওকে, গজাইন ব্লার আমরা কতটুকু করব, একটু বেশি করে ইউজ করব। ফার্স্টে আমরা একটু বেশি করে করব, তারপরে একটু হালকা, এভাবে একটু কয়েকটা করে তারপরে ঠিক করে দেব। ওকে,
যে ছবিগুলো আমরা যেভাবে বসাতে চেয়েছি অর্থাৎ এখানে সেভাবে চলে এসেছে। এবার আমরা পরবর্তীতে দেখে আসি, অর্থাৎ এই সাইডের আমরা যে ইফেক্ট করব এই ইফেক্টটিও আমরা একটু দেখে আসি বা কিভাবে করব। এগুলো আমরা একটু এদিকে রেখে দিই, এই বামের দিকে একটু দিয়ে দিই, এভাবে দিয়ে দিই, বা আরও একটু ছোট করে নিতে পারি। কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে আরও একটু ছোট করে নিই এভাবে। ওকে, দেন ওকে করে দিলাম। ওকে, এভাবে রাখতে পারি। এবার আমরা এই সাইডের যে ছবিটি আমরা নিয়েছি এই ছবিটি আমরা একটু অন্য ইফেক্ট ইউজ করব। সেক্ষেত্রে কন্ট্রোল টি একটু বড় করে নিই। ওকে, বড় করে নিয়ে এভাবে রেখে দিলাম, এভাবে রেখে দিতে পারি। দেন আরও একটু ছোট করে নিই। ওকে, এভাবে রেখে দিই, এদিকে একটু এইভাবে রেখে দিই, ওকে করে দিই। এবং ফার্স্টেই আমরা চলে যাব ফিল্টার, একটি কপি করে নেব, জাস্ট একটি কপি করে নেব, কন্ট্রোল জে, এবং দেন আমরা নিচে যে লেয়ার আছে এই লেয়ারটিতে যাব এবং ফিল্টার থেকে লিকুইফাই। ওকে, লিকুইফাই থেকে আমরা এখানে একটু চারিদিকে অনেক বড় আকারের করে দেবো আর কি, এরকম। ওকে, এভাবে করে দিব। এবং এখান থেকে আপনি টুল চেঞ্জ করে নিতে পারেন, কোন টুল ইউজ করতে চান বা কোন টুল নিলে আপনার সুবিধা বেশি সেই টুলটি আপনি ইউজ করতে পারেন। আমরা এখান থেকে এদিকে আর কি সব দিকে একটু দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন এ টু জেড এবং কিভাবে করলাম বা বিস্তারিত প্রিন্ট ডিজাইন সব সহ আমি মকআপে আপনার লেয়ার থাম্বনেলে দিয়ে দেব। ওকে, তো বন্ধুরা আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও পেতে হলে। থ্যাংক ইউ।